নমস্কার বন্ধুরা। আজকে সকাল থেকে ভিডিও করিনি একটাই কারণে, অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে একটা এক্সক্লুসিভ ভিডিও করব বলে সেই জন্য ওয়েট করছিলাম। আমি একটু অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে ঘাটাঘাটি করলাম, মোটামুটি দেখলাম কি কি হতে পারে, কি কি ম্যাচ আছে, তারপর আমি এই ভিডিওটা শুরু করছি। আজকে এই ভিডিওতে শুধু অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অস্ট্রেলিয়ান ওপেন 2024। প্রথমে দেখে নেওয়া যাক যে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাপারটা কি হয় না হয়। একদম, অস্ট্রেলিয়ান ওপেনের খেলা সাধারণত হয় মেলবোর্ন পার্ক। ডেট হচ্ছে 15 দিনের খেলা হয়, একটা রবিবার শুরু হয়, তারপরের রবিবার বাদ দিয়ে তারপরের রবিবার, লাস্ট যে রবিবার সেই রবিবার ছেলেদের ফাইনালস হয়, আর তার আগের দিন শনিবার মেয়েদের ফাইনালস হয় সিঙ্গলসের। 14 থেকে 28 জানুয়ারি এবারের অস্ট্রেলিয়ান ওপেন হবে। আচ্ছা, ওয়েন দ্য অস্ট্রেলিয়ান ওপেন, হ্যাঁ এই যে এটা দেখিয়ে দিল। আর প্রিলিমিনারি রাউন্ড বা কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হয়েছিল সোমবার 8ই জানুয়ারি। ঠিক আছে, গত এক সপ্তাহ ব্যাপী কোয়ালিফিকেশন রাউন্ড চলার পরে আগামীকাল ভোরবেলা থেকে অস্ট্রেলিয়ান ওপেন একদম শুরু হলো। এবারে ছেলেদের কারা কারা পার্টিসিপেট করছে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিক is aiming to extend his dominance in Melbourne with an 11th title. অলরেডি 10টা টাইটেল পেয়ে গেছে, 11 নম্বর টাইটেলের জন্য এক্সটেন্ড, না 11টা টাইটেল পেয়ে গেছে, 12 নম্বর টাইটেলের জন্য লড়ছে। আর গত বছরে সাবালেঙ্কা মেয়েদের চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, সার্বিয়ার প্লেয়ার নোভাক জোকোভিক, 36 বছর বয়স। আমাদের বিরাট কোহলির বয়সও 36, জোকোভিচের বয়সও 36। এই দুজন প্লেয়ার, অবশ্যই নাদাল ছিলেন খুব মারাত্মক ফিট ছিলেন, কিন্তু নাদাল ইদানিংকালে চোট আঘাতে একটু ভুগছে। নাদাল বরাবরই চোট আঘাতে ভুগেছে, কারণ ভীষণ পাওয়ার প্লে খেলতো। আমি মোটামুটি 3জন প্লেয়ারের নাম করতে পারি একটু বড়, মানে বয়সের পরেও তারা মারাত্মক ফিট আছে। একজন নোভাক জোকোভিচ, একজন বিরাট কোহলি, আর একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অনেকেই অনেকের নাম বলবেন, আমি জানি, তাদের নাম আমি মেনেও নিচ্ছি, কিন্তু এই 3জন অসাধারণ ফিট আছে। আর একজনকে বলতেই পারেন জালাতান ইব্রাহিমোভিচ, দারুণ ফুটবলার, সবাই আশা করি চেনেন। তিনি এই বয়সেও বিভৎস ফিট। তো যাই হোক, আমরা ট্র্যাক চেঞ্জ করে ফেলছিলাম, আবার ফিরে আসি। এবছরে আর কারা কারা খেলছে ছেলেদের? আলকারাস খেলছে, মেডভেডেভ খেলছে, আর জানিক সিনার খেলছে। আমাদের রাফায়েল নাদাল খেলতে পারছে না, তিনি ব্রিসবেনে খেলতেও এসেছিলেন, কিন্তু হিপ ইঞ্জুরির জন্য তিনি পার্টিসিপেট করতে পারছেন না। আর এই মুহূর্তে মেয়েদের 1 নম্বর সিট পোল্যান্ডের ইগা সোয়াইটেক 1 নম্বর হলেও তিনি ইদানিংকালে মানে গ্র্যান্ড স্ল্যাম পাচ্ছেন না। ঠিক আছে, তো সেই জায়গাটা একটা জায়গা আছে। আর সাবালেঙ্কা সেকেন্ড সিড এই মুহূর্তে। এছাড়া আমেরিকার কোকো গফ আছে, আর উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাবিকিনা আছে। এই চারজন 8জনের নাম মোটামুটি এখানে লেখা রয়েছে। ছেলেদের 4জন আর মেয়েদের 4জন। এদের সম্ভাবনা রয়েছে জেতার। ঠিক আছে, ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু ইজ in early stages of her own comeback after wrist and ankle surgeries ruled out her for 8 months. এমা রাডুকানু আবার ফিরে আসছেন। আর জাপানের নাওমি ওসাকা, বাচ্চার জন্ম হয়েছে গত বছর, তারপরে তিনি ফিরছেন। এই হলো ব্যাপার। এবার মোট 128 জন প্লেয়ার খেলেন ছেলেদের এবং মেয়েদের। ছেলেদের 128, মেয়েদের 128। ইচ ড্র অ্যান্ড 32 উইল বি সিডেড।
তার মানে 32 জন করে সিডেড প্লেয়ার থাকে ছেলেদের, 32 জন মেয়েদের সিডেড, বাকি 128 জনের বাকি যে সংখ্যক প্লেয়ারটা রইল, তার মানে আপনার রইল হলো 90, 96, 86, 86 হলো না, 96, হ্যাঁ 96 জন প্লেয়ার রইল, তারা কিন্তু কোয়ালিফাই করেই আসছে, ঠিক আছে। আর বোধহয় কিছুজন, 96 নয় এখানে, আমার সেটাই মনে হচ্ছে, কিছুজন ওয়াইল্ড কার্ড এন্ট্রি আছে, সেই সংখ্যাটা এক্স্যাক্টলি আমি জানি না। ওয়াইল্ড কার্ড এন্ট্রি যারা আছে না আছে, প্রাইজ মানিটা একবার দেখে নিন, চোখ কপালে উঠে যাবে। ছাড়ুন আর এসব ভেবে লাভ নেই, আমরা বরঞ্চ খেলার দিকে যাই। ওভারঅল একটা কি কি হয় সেটা বলে দিলাম, অস্ট্রেলিয়ান ওপেন। এইবার প্রথম দিনের খেলা, প্রথম দিনের খেলা হচ্ছে ছেলেদের খেলায় অ্যালেকজান্ডার সেভচেঙ্কো ভার্সেস মুনার ক্ল্যার। সেভচেঙ্কো মোটামুটি প্লেয়ার, মুনার ক্ল্যার এই সময় ভালো ফর্মে আছে, মোটামুটি ধরে নেওয়া যায় যে এই ম্যাচটা বোথ প্লেয়ার টু উইন আ সেট হবে। এবার সেভচেঙ্কোর রেট কম থাকলেও আমার ধারণা মুনার ক্ল্যার ম্যাচটা জিতলেও জিততে পারে, ঠিক আছে, জিতবেই আমি ধরছি না, কিন্তু সেভচেঙ্কো আর মুনার ক্ল্যারের মধ্যে আমার ধারণা মুনার ক্ল্যার জিততে পারে, বোথ প্লেয়ার টু উইন আ সেট, বেস্ট অপশন এটাই, ঠিক আছে। অবশ্যই এটাই আমার মনে হচ্ছে মাতেও আর্লান্ডি উইন হবে, জ্যানিক সিনার যদি বিশাল অঘটন ঘটে তাহলে জ্যান্স ক্লাব জিতবে, কিন্তু এটাই জ্যানিক সিনারকে হারানোর চান্স কম। ড্যানে সোয়েনি আর ফ্রান্সিসকো সেরেন্ডুলো, সেরেন্ডুলো এই ইনি বোধহয় আর্জেন্টাইন প্লেয়ার, দাঁড়ান এই সেরেন্ডুলোর খেলা, দাঁড়ান এখানে খুললে আমি দেখতে পাবো, সেরেন্ডুলো যদি আর্জেন্টাইন প্লেয়ার হন তাহলে দুটো সেরেন্ডুলো আছে বেসিক্যালি, ইয়েস আর্জেন্টিনা। ফ্রান্সিসকো সেরেন্ডুলো কিন্তু বেশ ভালো খেলেন, ঠিক আছে, মাইন্ড ইট। ফ্রান্সিসকো সেরেন্ডুলো আমার এবারের অন্তত একটা লম্বা দৌড়ের ঘোড়া, আমার মনে হয় ইনি কোয়ার্টার ফাইনালেও যেতে পারেন, সেমিফাইনাল গেলে অবাক হলেও আশ্চর্য বিশ্বাস কিছু হব না। ফ্রান্সিসকো সেরেন্ডুলো নামটা মনে রাখবেন, আশা করছি অনেক দূর যাবে। মার্টিন সিলিক, আমার ধারণা এই ম্যাচটা মার্টিন সিলিক জিতবে, ঠিক আছে। প্যাভেল কোটোভ জেতার চান্স আছে, রুভলেভ আশা করি আরামসে জিতবে, সেবেস্টিয়ান বেজ আর জেফরি উলফ, এই ম্যাচটা খুব টাফ ম্যাচ হবে, সেবেস্টিয়ান বেজ জিততে পারে, তবে উলফ ভালো ফর্মে আছে। টমাস মাহাক ভালোই জিতবে এই ম্যাচটা। আচ্ছা এবার মেয়েদের দেখা যাক, মেয়েদের 3 সেটের ম্যাচ তো খুব টাফ ম্যাচ হয়, মারিয়া সাকেরি হারার কথা নয়, জিনু ওয়াং হারার কথা নয়, ঠিক আছে। এইটা আমি ধরতে পারছি না কি হবে, এইটাও বুঝতে পারছি না। অ্যালিজা কর্নেট আমার ধারণা জিতবে, অভিজ্ঞতার বেসিসে অ্যালিস কর্নেট জিতে যাবে, ঠিক আছে। ক্রেচিকোভা জিতে যাবে, ফার্নান্ডেজ জিতে যাবে। আচ্ছা এই এতগুলো ধরলাম তো, এবার এতগুলো সত্যি সত্যি মিলিয়ে দেওয়া খুব শক্ত, সত্যি সত্যি শক্ত। আপনারা যেটা করবেন, বেশিরভাগ ম্যাচ বোথ প্লেয়ার টু উইন আ সেট হবে, মার্টিন সিলিক শিওর বোথ প্লেয়ার টু উইন আ সেট হবে, এই ম্যাচটাই মোটামুটি শিওর বোথ প্লেয়ার টু উইন আ সেট হবে। আমার পছন্দের প্লেয়ার হলো এটা, আমি সেটা সিঙ্গেলে ধরতে পারি।
এই ম্যাচটায় বোথ প্লেয়ার টু উইন আ সেট নাও হতে পারে, জেনিক সিনারে নাও হতে পারে, সেরেন্ডুলোটা হতেই পারে, হওয়ার চান্স আছে। এইটায় তো হবেই পাভেল কোটভে, বোথ প্লেয়ার টু উইন আ সেট। ঠিক আছে, রুবলেভে নাও হতে পারে, সেবাস্টিয়ান বেজ অবশ্যই হবে, মোহকেরটা মাহাক আমার ধারণা হবে বোথ প্লেয়ার টু উইন আ সেট। এই হচ্ছে প্রথম দিনের প্রেডিকশন। ঠিক আছে, না না, এখানে কি আরো পাবো? হ্যাঁ, এইটাই আমার দরকার ছিল, পুরো ফার্স্ট রাউন্ডটা এটা আছে, তাই না? এটাই লাগবে। আচ্ছা, আহ ক্রিস্টিয়ান গ্যারিন, ক্রিস্টোফার ওকোনেল, আমার ধারণা গ্যারিন জিততে পারে, কিন্তু বোথ প্লেয়ার টু উইন আ সেট ধরবো। ডিজং জিততে পারে, লয়েড হ্যারিস জিতবে আশা করছি, টেলার ফ্রিডস জিতবে, কোবলার জিতবে, জোকোভিচ সেট হারবে বলে মনে হয় না। বোথ প্লেয়ার টু উইন আ সেট যদি এটাই হয়, বিশাল রেট পাবেন। যার সাহস আছে এইটাই একটা সিঙ্গেল বেট বোথ প্লেয়ার টু উইন আ সেট লাগিয়ে রাখুন, নোভাক জোকোভিচ। বিশাল বিশাল অল্প টাকা লাগান, যদি হারে একটা সেট, জোকোভিচের সঙ্গে যারই খেলা হোক, সবসময় বোথ প্লেয়ার টু উইন আ সেট একটা ধরে রাখবেন, বা অপোনেন্ট একটা সেট জিতবে, এই রেটটা দেখুন, এই প্লেয়ারটা একটা সেট জিতবে যদি হয়, হওয়ার চান্স একদম কম। কে ডিনো প্রিজমিক, জানিও না কেমন খেলে না খেলে। ঠিক আছে, প্লেয়ারে টোটাল টু বলছে যে 9.5-এর ওপর গেম জিতবে, তার রেট দেখুন 1.9। ভাবুন শুধু। অল মার্কেট, দাঁড়ান, এখানেই পাওয়া উচিত আমার, খুঁজে পাওয়া। টাই ব্রেক যদি একটাও হয়, টোটাল ইভেন, না ইভেন অডটা খুব খারাপ ব্যাপার, আমি ধরতে পারি না, ওটা ধরা যায়ও না। বলছে W2 যদি জেতে, রেট দেখেছেন, একটাই যদি লেগে যায়, সারা অস্ট্রেলিয়ান ওপেনের টাকা উঠে আসবে। ঠিক আছে, সুতরাং ওইটার দিকে তাকিয়ে লাভ নেই, ওটা লাগবে না জীবনেও। যদি লেগে যায় তাহলে হয়ে গেল। কারেক্ট স্কোর হচ্ছে 3টে হবে, 3-0 রেট হচ্ছে 1.2, যেটার চান্স 90%। 0-3 চান্স নেই, 50 টাকা সেই 50 রেট দিয়ে রেখেছে। 1-3 চান্স নেই, 2-3 চান্স নেই, তবু কখনো তো ঘটে যেতে পারে অঘটন, কখনো। ঠিক আছে, 3-1-এর একটা চান্স স্লাইটলি নেওয়া যেতে পারে, 50 টাকা লাগিয়ে রাখতে পারেন, স্লাইট চান্স 3-1-এর। আর 3-2-র আরো কম চান্স, 10 টাকা বা 20 টাকা লাগিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এই টাকাটা জলে যাবে ভেবেই লাগিয়ে রাখতে পারেন, কিন্তু চান্স আছে। যদি ধরেন যে হয়ে গেল, তাহলে হয়ে গেল, আপনাদের অনেকটা টাকা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা বলছিলাম, পুরো ফার্স্ট রাউন্ডটা আমি আলোচনা করে নিচ্ছি। টিয়াফো বর্ণাকরিকের সঙ্গে টিয়াফো জিতে যাবে, বর্ণাকরিক বড় জোর একটা সেট জিততে পারে। অ্যালেক্স ডিমেনর অবশ্যই সেট জিতবে। সুমিত নাগাল, বাহ, সুমিত নাগাল উঠেছে, ইন্ডিয়ান প্লেয়ার, ভালো লাগছে। সুমিত নাগাল ফার্স্ট রাউন্ডে গেছে, একটা সেট জিতলে খুব খুশি হব। সুমিত নাগালের র্যাঙ্ক কত? সুমিত নাগালের র্যাঙ্ক দেওয়া থাকবে? কান্ট্রি ইন্ডিয়া, র্যাঙ্ক তো এখানে খুঁজে পাচ্ছি না।
দেখ আমি পরে দেখে রাখবো সুমিত নাগালের র্যাঙ্ক কত। ভালো লাগছে যে সুমিত নাগাল উঠেছে। দেখুন সুমিত নাগাল খুব একটা ভালো খেলতে পারে না বড় প্লেয়ারদের সঙ্গে, তবু খেলছে কিন্তু এখন অনেক বড় প্লেয়ারদের সঙ্গে। আশা করব সুমিত নাগাল একটা সেট জিতবে, ঠিক আছে, আশা করব। আচ্ছা, পপিরিন আরামসে জিতে যাবে। পলমান্স ভালো প্লেয়ার হলো, পপিরিন জিতে যাবে। আর আলেকজান্ডার মুনার জিতে যাবে। সুমিত নাগাল একটা সেট জিতলে খুশি হব। ম্যাচ জিতবে বলে আমি ধরছি না। আলেকজান্ডার বুবলিক আরামসে ম্যাচটা জিতে যাবে বলেই আমার বিশ্বাস। তো এইখানে এতগুলো ম্যাচ, এই ম্যাচগুলোর মধ্যে যদি ঠিকঠাক আমরা লাগিয়ে ফেলতে পারি দুটো তিনটে মাল্টি করে, তাহলে কিন্তু ভালো প্রফিট হবে। আশা করছি আমরা অস্ট্রেলিয়ান ওপেন থেকে ভালোই একটা প্রফিট তুলতে পারবো। এখানে সবটা দেয়নি না। দেখুন এখানে কতগুলো ম্যাচ রয়েছে। জেনার্ড স্টাফ, রাউন্ড অফ 128, মানে 64 ম্যাচেস হবে। 64 ম্যাচেস তো এখানে নেই। দাঁড়ান। হ্যাঁ এই তো, এই ম্যাচগুলো তো নেই। যাক, এই এতটা পর্যন্ত আমরা দেখেছি। বাকি ম্যাচগুলো আমরা কালকে আলোচনা করতে পারবো। আগে একদিনেরটা পুরোটা হয়ে গেছে। তাহলে সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিন এবং আমাকে জানান যে আর কি রকমের এক্সপেক্ট করছেন। আমি আজকে ফুটবল ক্রিকেট কিছু নিয়ে আলোচনা করলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আশা করছি আমরা অস্ট্রেলিয়ান ওপেনটা ঠিকঠাক করতে পারবো। টাটা।